৯২তম বর্ষে পদার্পণ করল গৌরবেড়িয়া সার্বজনীন এবং এবছর তাদের এই মণ্ডপ সজ্জায় একটা বেশ কিছুটা অভিনবত্ব লাগছে এবং তার পাশাপাশি কোথাও গিয়ে সেই গ্রাম বাংলা এবং মাটির ছোঁয়া পাওয়া যাচ্ছে। কি রয়েছে এবং ভাবনায় তাদের এবছর কি রয়েছে, আসুন সেই সবটাই জানবো এই কমিটির যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের পক্ষ থেকে। এবছর আপনাদের ভাবনায় কি রয়েছে? এবছর আমাদের ভাবনা শিল্পীরই ভাবনা। থিম হচ্ছে মাটি ও জীবন। মাটিকে বাদ দিয়ে তো পৃথিবীতে কিছুই নেই। মানুষ বলুন, জীব বলুন, যত জীব আছে মাটি রিলেটেড। মাটি থেকে জীবন জীবিকা বা জন্ম থেকে মৃত্যু, আমরা মাটিকে বাদ দিয়ে কিছু করতে পারি না। মাটি সব জায়গায় লাগে। আমাদের এই যে শরীর পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি, সেখানেও কিন্তু পঞ্চতত্ত্বের মধ্যে অন্যতম তত্ত্ব হচ্ছে মাটি। কাঁচা মাটি বা পাকা মাটি, যে পাকা মাটির আমরা এই মণ্ডপ সজ্জার কাজ করেছি ও এই প্রতিমাটি দেখছেন সম্পূর্ণ কিন্তু ইটের, মানে পাকা মাটি যাকে বলি। তো এই ইটে 3 মাস ধরে এটাকে গাঁথনি করে ধীরে ধীরে এটাকে কেটে 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 এই প্রতিমাটাকে তৈরি করেছে নিখিল মিস্ত্রি। সম্পূর্ণ তারই ভাবনা। এই ধরনের প্রতিমা তৈরি এর আগে শহর কলকাতায় কখনো প্রায় দেখা যায়নি বললেই চলে। তো সেক্ষেত্রে যারা দেখতে আসবে আগত দর্শনার্থী, তাদের কতটা আকর্ষণ করবে মনে হচ্ছে? না, সে তো আকর্ষণ করবেই। যে মাটির প্রতিমা হয় দেখেছে, পাথরের প্রতিমা দেখেছে, কিন্তু একটা যে ইটকে গাঁথনি করে সেটাকে কেটে প্রতিমা করা যায়, সেটা সম্ভব, সেটা কিন্তু নিখিল মিস্ত্রি করে দেখিয়েছে। সেই অভিনব মূর্তি বা দেবী মূর্তিকে দেখতে গেলে দর্শনার্থীদেরকে গৌরবেড়িয়াতে আসতে হবে। শুধু প্রতিমার কথা ছেড়ে দিলাম, তার পাশাপাশি পুরো যে মণ্ডপ রয়েছে সেখানেও বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য দেখা যাচ্ছে। এই বিষয়টা কি, এটা কেন ফুটিয়ে তোলে এবং কিভাবে? এইখানে এক একটা ইটে এক একটা গল্প আছে। যেমন একটা ইটে রয়েছে নৌকো, নৌকোর মধ্যে অনেকগুলো মানুষ বসে রয়েছে। মানে নৌকো হচ্ছে জীবনের বৈতরণী পার। মানুষের জীবনে তো সুখ দুঃখ সবই আসে জোয়ার ভাটাতে, নৌকো হচ্ছে বৈতরণী পার, তাদেরকে বয়ে নিয়ে যাচ্ছে আর কি, নিয়ে যাবার জন্য। আর আরেকটা রয়েছে যেখানে দুর্গা অসুরকে বধ করছে। মানে আমাদের শরীরেই, আমি বাইরে তত্ত্ব না দিয়ে, আমাদের ভেতরেই অসুর ও দুর্গা দুটোই বাস রয়েছে। কখনো অসুরত্ব জাগে, কখনো দুর্গা। এই যে দুর্গা অসুরকে বধ করছে, মানে শুভ শক্তি অশুভ শক্তিকে বধ করছে। এখানে শুভ শক্তির জয়, এটাকে দেখানো হয়েছে। আরেকটাতে রয়েছে শিব পার্বতী, যে প্রেমের প্রতীক। আমাদের এই বিশ্ব প্রেমের কে বাদ দিয়ে বিশ্ব চলতে পারে না। প্রেমের মাধ্যম দিয়ে শান্তি বার্তা বা যে কোনো মীমাংসা করা সম্ভব। আর একটা তো রয়েছে 4টে মূর্তি নাচ করছে, আনন্দ, নিজেকে আনন্দিত করা, এই বহির্প্রকাশ। এই বিভিন্ন এক একটা গল্প এক একটা ইটে রয়েছে, সেগুলো ইটের মাধ্যম দিয়ে আমরা প্রকাশ করেছি। এই বছরের আমাদের থিমের নাম মাটি ও জীবন। মাটি রিলেটেড জীবিকা যত ধরনের হয় সবই বোঝানো রয়েছে। একদমই। আমরা এতদিন দেখেছিলাম গ্রাম বাংলায় কোথাও গিয়ে সেই ইটভাটা, আবার কোথাও সেই টেরাকোটার কাজ, যা বর্তমানে হারিয়ে গেছে একেবারেই, আর দেখতে তো পাই না। সেখানে দাঁড়িয়ে এবার যখন আপনারা এই উত্তর কলকাতায় আসবেন, তখন গৌরবেড়িয়া সার্বজনীন তাদের মণ্ডপে অবশ্যই আসতে হবে। এবং এলে একদিকে যেমন সেই গ্রাম বাংলার ছোঁয়া, সেই মাটির গন্ধ, সে সব কিছু পাবেন, ঠিক তার পাশাপাশি এই যে প্রতিমা রয়েছে সেই প্রতিমাতেও একটা অভিনবত্ব আপনারা লক্ষ্য করতে পারবেন। ক্যামেরায় অশোকের সাথে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।